হ্যালো গাইস, ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও অনেকটা ভালো আছি। নতুন ঘরে এসে তোমাদের সঙ্গে ব্লগ তো শেয়ার করতেই পারিনি, একদমই ব্লগ করা বন্ধই করে দিয়েছি। ল্যাথ করে হলে যা হয়, ল্যাথ করে হয়ে গেছি, ব্লগ শেয়ার করতে একদমই পারছি না। চলো আজ থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো, আর কেমন কী হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের করে দেখাবো। আর একটা জিনিস তোমাদের করে, একটা নতুন জিনিস দেখাবো, ঠিক আছে? ফুল ভিডিওটা দেখতে থাকো। আর বাবানের পাপা দুজনেই এখন বাড়িতে নেই। বাবানের দুধ আনতে গেছে, বাবানরা দুজনেই গেছে। চলো তৎক্ষণে আমার কাজগুলো আমি ঝটপট সেরে ফেলি, নাহলে এসে বলবো তুই কী করছিলিস। এটা বাবানের পাপার রোজগারের ব্যাপার, এসে জিজ্ঞাসা করতে একদম ছাড়বেই না। চলো আমার কাজগুলো করে ফেলি। চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো। দেখো গাইস, কত পায়রা সেচার জিনিসের কথা বলছিলাম না, এইটাই হলো মেন জিনিস। এটাই তোমাদের দেখাবার জন্য বলছিলাম। আমাদের ছাদে কত পায়রা এসেছে দেখো। বাবানের বাবান দুজনেই চলে এসেছে। এই দেখো বাবান কেমন দাঁড়িয়ে আছে। কি হলো? লজ্জা পেয়ে গেছে বাবান। আসো, চলে আসো, চলে আসো। আবার চলে এসেছি স্নান ধান করে এবার রান্না করতে। আমারই নিচেতে একজন জিজ্ঞাসা করছে, মানে আমার সে ব্লগ দেখে, সে বলছে তুমি এত ছোট বাচ্চা নিয়ে তুমি কি করে ফুলমালা করো। আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে আমি বাবানকে নিয়ে কি করে ফুলমালা করি। আর আমাকে এটাও জিজ্ঞেস করছিল যে তুমি কি রান্না করো না, তোমার বর কি রান্না করে দিয়ে যায়। আরে না দি ভাই, আমার বর রান্না করে দিয়ে যায় না, আমি বাবানকেও সামলাই, প্লাস রান্নাও করি, প্লাস ফুলমালাও করি। আগে সেগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে, আমি কী করি। চলো দেখতে থাকো। আর এদিকে তো রান্না বান্না বসিয়েই দিয়েছি, কী রান্না হচ্ছে সেগুলো তোমাদের সঙ্গে রান্নার পরেই শেয়ার করবো। আর মানে রান্নার দেখাতে দেখাতে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আমি আর দেখাচ্ছি না। আর বাবান এখন খুব দুষ্টুমি করতে শিখে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে একটু হলেও শেয়ার করব। চলো দেখতে থাকো। এখানে মাছ ভাজা হচ্ছে, আর বাবানের পাপা থাকতে থাকতে আমি যাবতীয় জিনিস মানে সবজি টবজি কেটে নেওয়ার চেষ্টা করি, কারণ বাবান খুবই ডিস্টার্ব করে। টমেটো আর পেঁয়াজ। আর এখানে রান্না হয়েছে, ডাল হয়েছে, বরবটি আলু ভাজা হয়েছে, আর সকালবেলা ব্রেকফাস্ট হয়েছিল আমাদের ঘুগনি মুড়ি, তাই এখানে ঘুগনিটা রয়েছে। পেঁয়াজ কলি দেবো বলে সেই জন্য এটা মানে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর ফুল দিয়ে চলে গেছে, সেটা তোমাদের করে দেখাই দাও। এই দেখো ফুললি আমাদের করে ফুল দিয়ে চলে গেছে। এবার রান্নাবান্না কমপ্লিট করে ফুলে বসতে হবে, বাবানকে স্নান করাতে হবে, ওকে খাওয়াতে হবে, অনেক কাজ আছে বাকি। করা কমপ্লিট হয়ে গেছে। বাবান দেখো না ছাদেতেই স্নান করেছে। আর দিয়ে ছাদেতে জামা কাপড় শুকনো হচ্ছিলো, ছাদেই করে নিয়েছে। চিরুনিটা নিয়ে এলাম, ক্রিমটা লাগিয়ে দিয়েছি। এবার চিরুনি করবো, ওকে ডাকছে, মোটে আসে। আসো আসো, মাত্র আজ যদি আসো, চলে যাচ্ছি আমি। চলো রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে, আমার গ্যাস পোছা তারপরে বাসন ধোয়া সবই কমপ্লিট হয়ে গেছে। এবার কি রান্না করলাম সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। চলো এই দেখো বাসন ধোয়া হয়ে গেছে, গ্যাস পোছাও হয়ে গেছে। চলো কি রান্না করেছি সেগুলো দেখিয়ে দিই। এটা করেছি মাছের ঝাল, এটা হয়েছে বিম কড়াই তরকারি, বিম কড়াই আলু ভাজা, ফুলে যাচ্ছে। আর এটা হয়েছে ডাল। আর এখানে তো ভাত আছে। আর বাবানের জন্য একটা ডিম সেদ্ধ করতে দিয়েছিলাম, ওই ডিমসটা দিয়ে দিয়েছি এতে। বাবানকে আর মাছ খাওয়াবো না, কারণ ওটা কালকের মাছ তো, ওই জন্য। চান টান করে খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে, একবার খেয়েছে, এবার ঘুম থেকে উঠে খাবে। চলো আমি হাত দেখো সুতো কাঁচি নিয়ে বসে পড়েছে, ছুঁচি নিয়ে। চলো কি ফুল দিয়েছে দেখা যাক। মানে প্রত্যেক দিন নয়, বুধবারই হয়। প্রত্যেক বুধবারেতে অন্য অন্য মালা হয়, অন্য অন্য ফুল দিয়ে। বার করে নিয়ে আগে রজনী ফুল আর গাঁদা ফুলের মালা হবে। কথা বাড়াবো না, কারণ আমার কথা শুনে যদি বাবান উঠে পড়ে আমাকে মালা করা গুছিয়ে দেবে। চলো মালাটা করতে থাকি, মানে আমি করি। আর বাবান যদি ওঠে, বাবানের সঙ্গে তারপরে তোমাদের সঙ্গে কথা
আমি এখানে ফুলমালা করছি, বাবানের মতো খেলা করছে। হ্যাঁ, এরকম করেই আমাকে সামলে ফুলমালা করতে হয়। বাবাটা ফুলমালাও তো হচ্ছেই, আর বাবাকে সামলানোও হচ্ছে। এই যে আমি মানে কথা বলতে যাচ্ছি, ও সঙ্গে সঙ্গে এসে ফোনটা নিতে যাচ্ছে। কি কথা বলবো তোমাদের সঙ্গে, চলো ঠিক আছে ওকে ফোনটা দিই। এখন কি করে দেখি, মানে কিছু দেখবে না, শুধু হাতেই ফোনটা নিয়ে থাকবে, এমন ছেলে। ঠিক আছে ওকে দিই। তো আগে বাবানের দাঁতে লেগে গেছিলো, এত কাঁদছিল আর এখন হাসি ওর দেখ। ধরতে 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 বাবানের কত দাঁত বেরিয়ে গেছে দেখো, দাঁত দেখা, এই দাঁতগুলো লেগে গেছে, রক্ত বেরিয়ে গেলো, বাপরে। মালা বন্ধ করে দিয়ে আগে ছেলেকে দেখলাম, ছেলের দাঁতে লেগে গেছে। এখন তুমি কেমন আছো? আমি ভাবলাম দাঁতগুলো নড়ে গেল নাকি। এখন তুমি কেমন আছো? ঠোঁটের ওপরটাও ফুলে গেছে। ঠিক আছে, ভিডিওটা এখানে এন্ড করলাম। তোমরা কেমন লাগলো সেটা জানিও। আর যারা আমার ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটাকে ফলো করে নিও। চলো টাটা, বাই।